তো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা দেখব কিভাবে আমরা ফিড ক্রিয়েট করতে পারি। তো ফিড ক্রিয়েট করার জন্য আমাদের ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে যেতে হবে। আমরা শপিফাইতে রাইস থেকে সহজে আমরা ফিড যে কোনো প্রোডাক্টের ফিড আমরা কালেক্ট করতে পারি যে কোনো স্টোর থেকে। বাট ওয়ার্ডপ্রেসে একটু ভিন্ন, ওয়ার্ডপ্রেসের ভিন্নতা থাকার কারণে আমাদের ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে যাইতে হবে। ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে গিয়ে আমাদের একটা প্লাগইন ইনস্টল করতে হবে। সেজন্য প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন থেকে আমাদের প্লাগইন সেকশনে যাইতে হবে। আমার অলরেডি ওই প্লাগইন সেকশনে ঢোকা অলরেডি আছে। সেক্ষেত্রে আমি আর নতুন করে ঢুকলাম না, সেজন্য আপনারা ঢুকে নেবেন। আমি জানি আপনারা এগুলো জানেন যে কিভাবে আমাদের প্লাগ ইনে যাইতে হয় অ্যান্ড কিভাবে আমাদের প্লাগ ইন অ্যাড করতে হয়, সেজন্য আমি আর ওইগুলো দেখালাম না। তারপরে এখানে সার্চ বক্সে এসে কিওয়ার্ড সার্চ বক্সে এসে আপনি প্রোডাক্ট PRODUCT প্রোডাক্ট ফিট FWE ফিট প্রো প্রোডাক্ট ফিট প্রো ফর কমার্স। কমার্স লিখতে হবে না, শুধু প্রোডাক্ট ফিট প্রো লিখলেই চলে আসবে। যে ফার্স্টে যে আপনার যে প্লাগইনটা আসবে সেটা অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ করে নেওয়ার ইনস্টল করে অ্যাক্টিভ করে নেওয়ার পর আমি অ্যাক্টিভ হয়ে গেলে এখন আমরা যাব প্রোডাক্ট ফিট প্রো যে প্লাগইনটা সেটা কোথায় আছে দেখি। আসলে প্রোডাক্ট ফিট প্রো এখান থেকে প্রিমিয়াম সাপোর্ট আপনি নিতে পারেন, গো এডিট টিউটোরিয়াল সাপোর্ট এবং ডিঅ্যাক্টিভ। আপনি যেটা করতে চান গো এডিটিং, এইখানে যাব আমরা। নো নো, সরি 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 সরি, এই প্রোডাক্ট ফিট প্রোতে এখানে যাব। ক্রিয়েট ক্রিয়েট ফিট ক্রিয়েট ফিটে যাওয়ার পর এখানে আমাদের অনেক কিছু থাকবে। আপনি আপনার প্রজেক্টের নাম দিবেন, আমি দিলাম ওয়ার্ডপ্রেস। এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করতে পারেন, আপনি কোন দেশের জন্য আপনি আপনার প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন সেই কান্ট্রিটা দিয়ে দেবেন। আমেরিকা, আমেরিকা না, আমি দেব US। ও, সো এখানে একটু খুঁজতে খুঁজতে হবে। উম ইউনাইটেড স্টেট খুঁজে দেখি, ইউনাইটেড স্টেট পাই কিনা। ইউনাইটেড স্টেট দিলাম, ইউনাইটেড স্টেটে আমি আমার প্রোডাক্ট সেল করব। এখানে আপনি কি জন্য ইয়ে করতেছেন, গুগল শপিং। গুগল শপিং এর জন্য এটা অলরেডি থাকে। যদি আপনি চান যে সেটা গুগল ডিএনএস, গুগল রিমার্কেটিং, আমি রিমার্কেটিং, আপনি কি জন্য ব্যবহার করবেন সেটা এখানে দিয়ে দিবেন আর কি। প্রোডাক্ট এখানে ইনক্লুড প্রোডাক্ট ভেরিয়েন্টেশন যদি থাকে তাহলে এটা আপনি অন করে দিবেন। অন করে দেওয়ার পর আমাকে যাইতে হবে সেভ অ্যান্ড কন্টিনিউ। আপনি কি কি ফর্ম ফরম্যাট কি, আপনি কি ফরম্যাট XML যাচ্ছেন, তারপরে CSV তে যাচ্ছেন, টেক্সটে যাচ্ছেন, TVS তে যাচ্ছেন। সো আপনি কোন ফরম্যাটে আপনার যে ডেটাগুলো চাচ্ছেন সেটা আপনারা এখানে দিয়ে দিতে পারেন। এবং রিফ্রেশ ইন্টারভাল বলতে আপনার যে এই প্রোডাক্টটা যে আপনি আপনার স্টোরে বা আপনি অ্যাডের ক্ষেত্রে যে এই প্রোডাক্টগুলো ইউজ করবেন সেটা আসলে আপনার চাইলে আপনার প্রাইস প্রাইস তারপরে টাইটেল এগুলো চেঞ্জ করতে পারে, চেঞ্জ করতে হইতে পারে। সো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে আমাদের এখানে যদি আপডেট নেয় তাহলে তো ভালো হয়। আসলে ডেলি আপডেট নিবে না, আওয়ারলি নিবে না, নো রিফ্রেশ মানে কোনো রিফ্রেশ নিবে না। সো সেক্ষেত্রে আমরা এখানে সিলেক্ট করতে পারি টুনেসডে। সো আমি এখানে ডেলি দিলাম, প্রতিদিন আপডেট নিবে, রিফ্রেশ অনলি হোয়েন প্রোডাক্ট চেঞ্জ। সো এগুলো আমার হয়তো সেরকম ভাবে পড়ার পরে না। ক্রিয়েট এ প্রিভিউ অন দ্য ফিডস, আপনি ফিড দিতে আমার ওগুলো দরকার নেই, আমি সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিলাম। সো আমি যেগুলো তথ্য দিয়েছি সেগুলো আসলে মাস্ট আপনাদের দিতে হবে, তাছাড়া আদারওয়াইজ না দিলে আপনার ফিড সুন্দরভাবে ক্রিয়েট হবে না। এখানে আপনার কিছু কাজ নাই, এখানে অনেক কিছু আছে। আপনি প্রোডাক্ট গুলা গুগল শপিং, সো এখানে ভ্যালু আপনি প্রোডাক্টের এগুলো সিলেক্ট করে দিতে পারেন ম্যানুয়ালি আবার। সো এগুলো আমি দেখাচ্ছি না, এগুলা দরকার পড়ে না তেমন। আমি যেটা আসলে ও আমরা ওইখানে ফার্স্টে সেটিং করে দিয়েছি ওই সেটিংয়েই মানে হয়ে যায় আর কি। এখানে যাওয়ার পর আমরা সেভ দিলাম। তারপর এখানে কি বলছে, ইওর ক্যাটাগরিজ। এখানে আমার ক্যাটাগরিজ গুলো আসতেছে, আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি। আমাদের এখানে কোন 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 ক্যাটাগরি প্রোডাক্ট আছে সেটা, ড্রেস আছে, পাওয়ার, ফুড ফুটওয়্যার, টপস, যেগুলো আছে আর কি সব ক্যাটাগরি এখানে দেখাচ্ছে। কতগুলো আছে, তিনটা, পাঁচটা, পাঁচটা, দুইটা, নয়টা, এই ধরনের আসলে দেখাচ্ছে। তারপর আমি সেভ দিলাম, সেভ ম্যাপিং দিয়ে তারপর এখানে আমি দিয়ে দিব কন্টিনিউ। কন্টিনিউ দেখেন যে আমাদের ইয়েটা কি দেখাচ্ছে। আমরা যে ইয়েটা ডাউনলোড করবো সেটা হচ্ছে শপিং অ্যাডসের জন্য, CPS ওয়ার্ডপ্রেসের জন্য আমরা ডাউনলোড করব এবং এগুলা সবকিছু জেনারেট প্রোডাক্ট ফিট। সো এখানে ক্লিক করে দিব।
সো ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে আমাদের কি এখানে আমাদের এক্সএমএল এ একটা কি ফিট ইয়ে হয়ে গেছে, ফিট ক্রিয়েট হয়ে গেছে। আমি এখন যদি কপিতে যাই, তাহলে আমি কপি করে নিলাম। যদি ডাউনলোডে যাই, তাহলে এখানে গেলে আমি দেখবো যে আমার প্রোডাক্টের যে ইয়েগুলো সব এখানে চলে আসছে। এখন আমি যদি এক্সপ্লেন করি, এখানে দেখেন প্রোডাক্ট টাইটেল, এটা হচ্ছে আপনার প্রোডাক্ট আইডি, এটা প্রোডাক্ট টাইটেল, প্রোডাক্ট ডিসক্রিপশন, অ্যান্ড আপনি যে কোথা থেকে সে প্রোডাক্টটা কালেক্ট করছেন সেটা দেখেন। এখানে ডেপ ক্রিস্টিয়ানো পেন্থিয়ন ডট কম প্রোডাক্ট, এইখান থেকে আমরা এই প্রোডাক্টটা কালেক্ট করছি এই ওয়েবসাইট থেকে। সো এটার লিঙ্ক একটা দিয়ে দিছে তারা, চেক আউট দিছে এখানে, আপনার প্রাইস দিছে, আপনার অ্যাভেলেবিলিটি দিছে। এখানে দেখেন অনেক কিছু, সব ডিটেলস কিন্তু আমার এখানে চলে আসছে। আমাকে কিন্তু এখানে আবার করতে হয় নাই আর কি। আসলে আমাদের কোনো ডেটা এন্ট্রি করে বা করতে হয় নাই, বা আমার কোনো এক্সেল শিট চার্ট করে এই প্রোডাক্টের নেম, টাইটেল, ডিসক্রিপশন, প্রোডাক্ট স্টক আছে কিনা, এগুলো আমরা দিতে হয় না। আমরা সহজে একটা প্রোডাক্ট ফিট পেয়ে গেছি। আপনারা যদি এখন ইউজ করেন যে এই যে ইউআরএলটা আপনার, তো যে জায়গায় আপনি এই প্রোডাক্ট ফিটে ইউজ করতে চান, জাস্ট শুধু এই যে ইউআরএলটা কপি করে জাস্ট কন্ট্রোল সি কপি করে যে জায়গায় আপনি ইউজ করতে চান সেটা পেস্ট করে দিবেন। সো এভাবে আমরা অতি সহজেই আমরা প্রোডাক্ট ফিট তৈরি করতে। প্রোডাক্ট ফিট তৈরি কেন আমরা করি? আসলে আমরা যখন অ্যাডভার্টাইজমেন্ট করি, গুগল অ্যাডস বা ডিসপ্লে অ্যাড, এই ধরনের কোনো অ্যাডভার্টাইজ করি, তখন আমরা প্রোডাক্টগুলি আমাদের গুগল মার্চেন্ট সেন্টারে সেগুলো আমাদের অ্যাপ্রুভ করতে হয়, তারপরেই দেন আমাদের অ্যাডগুলো চলাইতে হয়। যা আমরা ফেসবুকেও সেম কাহিনী। ফেসবুক অন্য একটা প্ল্যাটফর্ম, সেক্ষেত্রে ফেসবুকে মার্চেন্ট সেন্টার দরকার হয় না, কিন্তু গুগলের জন্য মার্চেন্ট সেন্টার দরকার হয়। সেক্ষেত্রে আমাদের মার্চেন্ট সেন্টার হচ্ছে প্রোডাক্ট অ্যাপ্রুভ করার জন্য, বা আমাদের মার্চেন্ট সেন্টার অনেকে আছে যে অনেক কিছু প্রোডাক্ট সেটা আসলে তারা অ্যালাউ করে না, সেজন্য তাদের কি অ্যাপ্রুভ করাই নিতে হয়। আবার কিছু কিছু আছে তাদের প্রোডাক্ট যদি আপনারা সঠিক তথ্য না দেন, তাহলে আপনার মার্চেন্ট সেন্টার ডিসেবল হতে পারে। সো এই ক্ষেত্রে আমরা কিছু বিশেষ ট্রু, আপনার যে রিয়েল যে ইনফরমেশন সেগুলো দিয়ে কিন্তু অবশ্যই মার্চেন্ট সেন্টার খুলবেন। তাহলে কিন্তু আমাদের মার্চেন্ট সেন্টার হবে না আর কি, ডিএক্টিভ হবে না বা রিপোর্ট হবে না, বা আপনার কখনো কোনো ইরর আসবে না। সো এই ছিল আজকে আমাদের ভিডিও, যে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস থেকে প্রোডাক্ট ফিট ক্রিয়েট করতে পারি। সো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন।